তুমি কি সারাদিন এই কুড়ুলি ঘষে যাবে নাকি কাজেও যাবে? আরে গিন্নি, যাব, আগে কিছু খেতে দাও, সারাদিন বাইরে থাকতে হবে। বাড়িতে সামান্যই একটু চাল পড়ে আছে, এনে দিচ্ছি। আমি জানি না কি কপাল করেছি যে আমার বাবা আমার জন্য এরকম একটা বর খুঁজে পেয়েছে। না, তাড়াতাড়ি খাও আর যাও এখন। আজ কিছু টাকা রোজগার হলে চাল ডাল নিয়ে আসবো, চিন্তা করো না। অনেক কৃপা তোমার, যাও এবার। ওরে বাবা রে, আমার পা! ও ভাই, কাঠ কত করে দাম? আগে 5 টাকায় 2 কিলো। সব কাঠ আমাকে দিয়ে দাও, এই নাও। বাহ রে ওপরওয়ালা, হাটে কাঠ আনতেই বিক্রি হয়ে গেল। আরে আরে ইমলি, ও ইমলি, এসে গেছো? এই জিনিসগুলো ধরো আর একটু গরম জল আর তেল নিয়ে এসো। আবার কি হলো? তেমন কিচ্ছু না, কাঠ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গেছি, পা মুচকে গেছে। আরে বাবা, কতবার বলেছি একটু খেয়াল রেখো নিজের। এবার হাত পা ভেঙে বাড়িতে বসলে আরও সমস্যা হবে। আরে কিচ্ছু হবে না, যাও নিয়ে এসো। এনে দিচ্ছি। এই গাছটা তো বেশ বড়, আমার পায়ে চোট, কি করে চড়বো? তোমার শরীরে আঘাত লাগলে যেমন কষ্ট হয়, তেমন আমাদেরও হয়। এই এই কে কে কথা বললে? আমায় ভয় দেখাচ্ছ কেন? আমি যাকে তুমি কাটতে এসেছো, আমি বৃক্ষরাজ। আমি কথা বলতেও পারি, আর তোমার জীবনের সমস্যাটাও দেখতে পাই। আমার জীবনটা তো সমস্যাতেই ভরা। ধন ধান্যই হচ্ছে জীবনের সমস্ত সমস্যার সমাধান। আমি তো আমার জন্মের পর থেকে শুধু দারিদ্রতাই দেখে আসছি। এই লাঠিটা তোলো, আর 3 বার যত আম আমার শাখার থেকে তুমি ভাঙবে, সেটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে সোনার হয়ে যাবে। কিন্তু মনে রেখো, 3 বারের বেশি নয়, নইলে কিন্তু এর ফল একদম ভালো হবে না। তোমার ডালগুলো তো অনেক উঁচুতে, আমি কি গাছে চড়ব? না, মাটিতে দাঁড়িয়ে নিজে পরিশ্রম করে ভাঙবে, না হলে পরিণাম ভালো হবে না। এসে গেছো? বাড়ির জন্য তো কোনো জিনিসই আনোনি দেখছি, আর এই লাঠিটা কেন এনেছো? শোনো, আজ আমি কাঠ বিক্রি করতে যাইনি গো গিন্নি। তাহলে কি সারাদিন তুমি জঙ্গলে ঘুমিয়েছিলে? এই দেখো, আমাদের অভাব এবার দূর হবে গো গিন্নি। এই আমগুলো সব সোনার। সোনার আম? তুমি আবার আমাকে এভাবে বোকা বানাচ্ছ না তো, মিথ্যে কথা বলে? আজ অবধি কখনো বলেছি?
দেখো, আমার না অনেক অনেক গয়না বানানোর প্রয়োজন। আমার আরও সোনা চাই, তুমি আরও আম নিয়ে এসো। বেশ, আবার যাব। এসে গেছো? আমার আরও কিছু আম চাই বৃক্ষ দেবতা। নিয়ে নাও, কিন্তু মনে আছে তো, কেবলমাত্র 3 বার, না হলে পরিণাম ভালো হবে না। হে আবার কি, শুধুমাত্র 2টো আম নিয়ে আসলে? কি করব, অনেক চেষ্টার পরও 2টির বেশি আম পড়ল না। তুমি কি দয়া করে এটা আমায় বলতে পারবে যে এই আমগুলো তুমি কোথা থেকে আনছো আর কত আম আছে ওখানে? জঙ্গলে একটা দৈব আম গাছ আছে, সেখানে মাটিতে দাঁড়িয়ে লাঠি ছুঁড়লে আম পড়ে সোনা হয়। আরে তাহলে তুমি 2টা আম নিয়ে ফিরে এসো কেন? তোমার কি সত্যিই এত তাড়া থাকে বাড়িতে আসার যে শুধু 2টা আম নিয়ে ফিরে আসো? আম নেবার কিছু নিয়ম বলে দিয়েছে বৃক্ষ দেবতা। প্রথমত গাছে চড়া যাবে না, আর অন্যটা হলো মাটিতে দাঁড়িয়ে 3 বারই লাঠি ছোড়া যাবে। বাহ, বোকাশোকা মানুষটা আমার। গাছ দেবতা বললেন আর তুমি শুনে নিলে? দাও আমাকে লাঠিটা। তুমি সাধারণ কাঠুরেই থেকে যাবে, কিন্তু আমি এই দুঃখ আর ভোগ করতে পারছি না। কাল আমি একাই যাব। শোনো, যা পাচ্ছ তা নিয়ে সন্তুষ্ট থাকো। এবার বলো না। দেখে তো এই গাছটাই মনে হচ্ছে। শোনো মা, কেবল 3 বারই করবে, আর আমার উপরে উঠে আম ভাঙার চেষ্টা করবে না। হ্যাঁ হ্যাঁ, শান্ত থাকো আর আমাকে নিজের কাজটা করতে দাও। ব্যাস, আর নয়। ব্যাস কেন গাছ দেবতা? এখনো তো তেমন কিছু পাইনি। আজ আমি গাছ থেকে সব আম নিয়েই যাব। ব্যাস ব্যাস, তুমি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকো। এ কাজ করো না মা, পরিণাম বড়ই ভয়ঙ্কর হবে। থেমে যাও। ভগবানকে নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। আমাকে নয়, ওই মহিলার মূর্খ বুদ্ধিকে করো, যার কারণে তুমি সাপ মুক্ত হয়েছ। হে বৃক্ষ দেবতা, আমার গিন্নি এখানে এসেছিল কি? ও তো লালসার শিকার হয়েছে বাবা। ও আমার উপর উঠে আমার শাখায় আঘাত করেছে, তাই ও সাপভ্রষ্ট হয়ে কাঠের লাঠি হয়ে গেছে। কিচ্ছু চাই না আমার, যা দিয়েছ নিয়ে নাও সব, কিন্তু আমার গিন্নিকে ফিরিয়ে দাও। এত প্রেম, কিন্তু একবার ফিরে এলে আমি কখনো সোনার আম দিতে পারবো না। একবার ভেবে দেখো। ঠিক আছে বাবা, এই লাঠিটা নিয়ে আমার গায়ে ঠেকাও। তোমার স্বামী খুবই সৎ মানুষ, আজ ওর কারণেই তুমি ফিরে আসতে পেরেছো। আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। আমি সব কিছুই দেখছিলাম বৃক্ষ দেবতা।
লোভের কোনো সীমা হয় না। আমি আজ থেকে যা পেয়েছি তাতেই খুশি থাকব। চলো গিন্নি, বাড়ি চলো।